উতবা বিন রুবি আসছে নবীরে তীর মারতে, আমার নবী খালি থুতু মারছে ওরে। আল্লাহু আকবার। আল্লাহ যারা আসতে কইছে গো বাড়ি ঘর তুমি চিনো, জবান কে দিছে? নবীর পক্ষে একটা ভোট দেন। এ উতবা বিন রবি আর নবী খালি খালি বলছে থু কুত্তা, থু দেশে থু। যেখানে নবীর স্যাপ লাগছে, কারো কারো জন্য নবীর স্যাপ হলো জান্নাতের মেডিসিন, আর কারো কারো জন্য মৃত্যুর মেডিসিন। ওই স্যাপটা লাগছে আর এইখান থেকে 1 ঘন্টার ভিতর পৌঁছে গেছে। 1.5 ঘন্টার মাথায় ওর পুরা বডিতে পছন্দ হচ্ছে। 3 ঘন্টার মাথায় ওর শরীরের থেকে গোশত খইসে খইসে পড়তেছে। এটা হলো আমার নবী। আবার একজন সাহাবী আলীর চোখ উঠাইছে, চোখ উঠছে বুঝেন না, আমার নবী খালি গালের থেকে একটু স্যাপলে আলীর চোখে ডলে দিছে, 3 মিনিটের ভিতরে চোখ ভালো হয়ে গেছে। হুজুর মনে করছে আমার মনে হয় স্যাপ দিব হুজুর আমার চোখ। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? হুজুর ভয় পাইছে না, দিব না। আমি দিলে আপনার দ্বারা বেশি করে কেত রইবে, এর লেগে আমি দিব না। আমার দ্বারা নবীটা কেন আমরা বক্তারা খাই যে ব্যাংকে চাকরি করে সুদের, এর বাড়ি যে বড় বড় কই মাছ খাই, আর দেখি যে কেনা কবুতর পাকাইছে ওই বাড়ি যে খাই, ওই বেটা খায় সুদ, তারপরে যে ইচিংকিম পাকা দিয়ে খায়। আল্লাহকে তোর গালের স্যার মগার মগা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কষ্ট হইতেছে না? আর মাত্র 5টা মিনিট। আরে হ 1.5 ঘন্টা হয়ে গেছে চাচা, জাস্ট 9টায় বয়ান শুরু করছি, এখন প্রায় 10:30টার কাছাকাছি। হ্যাঁ না 5 মিনিট কথা বলবো। হ্যাঁ কথা আমি বেশি বলবো, কিন্তু আমার সাথে কথা বলতে হবে। রেডি রেডি? চাচা ওইরকম রোকা না 1000 আমার বগলের নিচে। আবু তালেব কা ফটর ফটর করিস না বাতি যা, তোর জীবনে করলে মারামারি করতে তুই পারবি রোকানোর সাথে? জানো শক্তি শক্তিশালী। চাচা আমার বিশ্ব নবীর শ্বশুর হযরত ওমর দাঁড়ানো, বিশ্ব নবীর জামাই হযরত আলী দাঁড়ানো, বিশ্ব নবীর আরেক শ্বশুর আবু বকর দাঁড়ানো, নবীর আরেকজন জামাই উসমান করে সুন্নরায়ের 2টা মাইয়া বিয়ে করছে উসমান দাঁড়ানো। তাদের সামনে ইহুদি যখন নবীর কলার ধরে বসছে গো, ওমর বাবা জাতি সাবের মতো ফলতাছে। উসমান রে বলতেছে আপনি চাইছে দেখবেন। আমার নবী বুঝতে পারে বলে উসমান আলী রে, তাহলে যদি সে চাইতে পারে তারা কিছু বলা যাবে না। যখন ইহুদি বারবার নবীর চাদর ধরে বারবার জিজ্ঞাসা করে টাকা দিবি কিনা বল, হযরত ওমর জাতি সাবের মধ্যে একটা সবল মারছে বাবা। বিশ্বনবী ওমরকে বসাই দিয়ে বলে ওমর রে তুই পারবি, এখন বুঝাই দিতে হবে ওর দরকার। ওই বলে না, তাহলে চুপ থাক, চুপ থাক, ফয়সালা আল্লাহ করবে। জোরে 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 জোরে। এই চরিত্রবান যদি আমাদের দেশের মন্ত্রী হয়ে যেত, না জানে এই দেশটা রাসূলের আদর্শবান হয়ে যেত। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার গোটা জিন্দেগিটা পরিবর্তন করার জন্য তোমার নবীর আদর্শই যথেষ্ট। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? কষ্ট হইতেছে, তাকান এইদিকে। ওমর বসে গেল, ইহুদি যা বলার দরকার বলল, গাল মন্দ সব করলো। গাল মন্দ করে যখন চলে যায়, হযরত ওমর সামনে যে অ্যাটাক করছে, খাড়া তোর হাতের স্বাক্ষর আছে এখানে, 9 মাস পরে নিবি। তুই নিজে ক্ষণ দেওয়ার সময় বলছিলি যে আমি 9 মাস পরে নিব, দেখ এই হাতের লেখাটা তোর কিনা। তুই জানোস কার গায়ে হাত দিছ? তোর এখন হাতের জায়গায় হাত থাকবে, হাড্ডি ভিতরে থাকবে না। আমি খাত্তাবের পোলাই মাথা যেদিন গরম করি, সেদিন আর পৃথিবীর কেউ তারে বাঁচায় রাখতে পারে না আল্লাহ ছাড়া। আমি ওমর, দরকার হয় তোরে নবীর পার্লামেন্টে আমার ফাঁসি হবে, তবু তোর কল্লা আমি এখন উড়াই দিব। তোর কোনো পাপ নাই।
তুই বহ, তুই খালি ওই এই মুখস্থ করস কে? সইরা স্যার কই পাস তুই আপনার? আলহামদুলিল্লাহ বলেন। হে বাজান, নবীর পক্ষে যারা ইশকের আগুন জ্বালায় আল্লাহু আকবার দিবেন, কসম খোদার, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইত্তেবা করবে, নবীর প্রেম অন্তরে থাকবে, ওই মানুষটাকে আল্লাহ মাফ করে দিবে। এবার রেডি হন, ওই আল্লাহ এখন আছে না নাই? আমার নবীর যদি কেউ অপমান করতো, আল্লাহ 1 সেকেন্ড সহ্য করতে পারতো না। ইনশাআল্লাহ বলেন তো? হ্যাঁ, মক্কার ভূখণ্ডে আপনাদের জানা আছে, আমি আবার আপনাদের বলে দিয়ে যাই। মক্কার ভূখণ্ডে রোকানা নামে একজন বীর বাহাদুরকে তারা 3 মাস কুত্তার মতো খাওয়াইয়া ফয়সালা করলো, মুহাম্মদকে জীবনের তরে শেষ করে দেওয়ার জন্য যা কিছু দরকার তুই করবি। আবু তালেবের কাছে নিয়ে গেল, একটা দলিল নিয়ে গেল, দলিল নিয়ে গেছে। আবু তালেব বলো, তোমার ভাতিজার বিরুদ্ধে আগামীকালকে কুস্তির ময়দানে জাবালে কাবার ওখানে কুস্তি হবে, প্রার্থী হলো রোকানা। তোমার ভাতিজা বলে আল্লাহর অনেক বন্ধু, দেহি ওরে আল্লাহ কেমনে বাঁচায়। যদি মুহাম্মদ রোকানার সাথে কুস্তিতে হেরে যায়, ওরে এই দেশ থেকে মেরে তাড়ায় দেব। নাউজুবিল্লাহ জোরে বলেন। 2 নম্বরে, যদি তোমার ভাতিজা না পারে তাড়ায় দিব। 3 নম্বরে, না পারে তাড়ায় দিব। আবু তালেব কয় 3 নম্বরে না পারলে তাড়ায় দিবি, 1 নম্বরে না পারলে তাড়ায় দিবি, 2 নম্বরে না পারলে তাড়ায় দিবি। যদি রোকারে না পারে কি হবে তা তোলা হোস না। কয় কিছুই বলে। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের যতই অন্যায় করছে, কোনো মামলা হয় নাই। এখন মামলার অভাব নাই। ওবায়দুল কাদেরের বিরুদ্ধে 700 মামলা হয়েছে। আইনমন্ত্রীর বিরুদ্ধে শত শত মামলা শুরু হয়েছে। কথা বলেন না কেন? যে আইনমন্ত্রী গত বছর এই টাইমে সরস্বতী পূজার মর্ম ডুবে যায় বলেছিল, আপনারা যখন প্রতিমার কাছে কিছু চাইবেন, আমার জন্য কিছু চাইবেন। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? কষ্ট হইতেছে চাচা? চাচা চিন্তা করতে যেভাবে শুরু করছে, রাইত হাই দিব গো, আমারও তো প্রস্রাবে ধরছে, কোন সময় ফাঁকে উঠবো, উঠার চেষ্টা করেন না। আপনি যদি মন চাই যাইয়েন না। তবে একটা কথা বলেন তো, ওই আল্লাহ এখন আছে না নাই? আল্লাহর বিচার আছে? উনি বড় বাদশা না আমি বড় বাদশা? আল্লাহ বড় বাদশা না? আল্লাহরে দেখছেন? ডাক দিলেই দেখতে পারবেন। একটা নরম সুরে, কঠিন দিয়ে, চোখ দিয়ে পানি দিয়ে আল্লাহর জোরে একটা আল্লাহ বলে ডাক দেন তো। দেন আর একটু জোরে ডাক দেন, দেখেন আল্লাহ কত খুশি। দেন আর একটু জোরে ডাক দেন। আল্লাহ এইভাবে যদি মায়েরও 3 বার ডাক দিতাম, মা আমার কথা শুনে পাগল হয়ে যেত। ঠিক না বেটি? হে তোরা 3 বার লেখলি, রুকানার সাথে না পারলে তারাই দিবি, রুকানা না পারলে কি হবে? তাহলে হোস না কেন? কিছুই বলে। তাহলে হন, আমি লিখকে দিতেছি, তোরা কি লিখবি? ভাতিজার দলের লোক তো আমি না, আমি তো তোকে দলে দিল। হ্যাঁ, ভাতিজারে ভালোবাসি, সে আমার ভাতিজা। কারণ আমার বাপ যখন আমার কাছে দিয়ে যায়, আর মায়ের গর্ভ থাকা অবস্থায় বারবার আমার বলছিল, ভাইজান আমার পোলা হইলে তুমি আমার পোলাটাকে দেখে রেখো, আমার পোলাটার কেউ ক্ষতি করতে চাইলে তুমি একটু বাবার আদর দিও। আমি এই জন্য আমার বাতিটা যারা লালন পালন করছে, আমি কিন্তু তার কালেমা গ্রহণ করি না। এটা সব আমি লিখকে দিই নিচে ব্র্যাকেটে, যদি আমার ভাতিজার সাথে না পারে তোর রোকানা। দেখি আমার রোকানার গায়ে, আমার মুহাম্মাদের গায়ে একটা আঘাত করে কে সহ্য করতে পারে? আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওই আল্লাহ আছে না নাই? বাসন্দিবার আমার দিকে তাকান, যখন এই চুক্তিপত্রে স্বাক্ষর হয়ে গেল, আমার নবী শ্বশুর বাড়ি মাকামে হুসনে ঘুমাচ্ছে, মা খাদিজার বাড়ি বিশ্ব নবী ঘুমায় গো। রাত 12টার সময় চুক্তি হয়ে গেল আবু তালেবের সাথে। রাত 1টার সময় তাহাজ্জুদের সময় নবী আমার উঠবে। আবু তালেব শ্বশুর বাড়ির সামনে যে ডাক দিয়েছে, বৌমা খাদিজা। জি আব্বা বলেন না, শুধু একবার বলেন,
এত রাত্রে কেন আসছেন? বৌমা একটু ডাক দাও না, আমার মুহাম্মদকে জরুরি কথা আছে। আব্বা সারাদিন দাওয়াত ও তাবলীগের কাজ করিয়া একটু রিল্যাক্সে ঘুমাইতে গেছে, এখন তারে ডাক দিলে আল্লাহও বেজার আমিও বেজার। আবু তালেব বলে, বৌমারে আমি কোনোদিন তার ঘুমের ডিস্টার্ব করতে আসি নাই রে বৌমা। মান সম্মানের ব্যাপার আগামী বছর, আগামীকালকে কুরাইশ বংশের ঐতিহ্য শেষ হয়ে যাবে। আব্বা ঘটনা কি বুঝায় বলেন না? আমার নবীর স্ত্রী আমার মা, আপনার মা খাদিজা বললেন, বাবা খবর কি? বলে, তুমি জানো না বৌমা, জরুরি পরামর্শ আছে, ভাতিজাকে ডাকলেই বলবো, দেয়ালেরও কান আছে। বাজান চাচা আর বৌমার সাথে কথা হচ্ছে, চাচা শ্বশুরের সাথে। ইন দি মিন টাইমে আমার নবী উপরের থেকে নামতাছে। চাচা ভালো আছেন? হ্যাঁ বাবা। চাচা আপনি যে কথা কইতে আইছেন আমি জানি। তুমি কেমনে জানো বাতিজা? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া বললো ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইউহা। চাচা আপনার কাছে জানাইলে জানে, আর আমার কাছে জিবরাইল জানায়। আপনার কাছে যে দলিল লেগেছে না, স্ট্যাম্পটা ওইটার এক কপি আমার কাছে আছে। জোরে 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 জোরে। তো বাবা তুমি যখন সব যাই নিয়ে ফেলছো, তাহলে তুমি কও তোমার আল্লাহ কি তোমার কালকে রক্ষা করতে পারবো? বাজান এখন কানবে। দেখি নবীর আশেক কয়জন আছে? আমার নবীর বান্ধব বলতে মক্কায় তখন আবু বকর, ওমর, উসমান, আলী ছাড়া কেউ নেই। হুজুরের 4টে মেয়ে ছাড়া আমার নবীর পক্ষে লাঠি ধরার মতো কেউ নাই। এই জন্য ফতেমা সবসময় বলতো, আমরা যদি মেয়ে না হয়ে ভাই হইতাম, আমার বাবার গায়ে একটা চটকানি মারার মতো কোনো মেয়ে ক্ষমতা থাকতো না। বেজানরে আমার বিশ্ব নবী বলে, চাচা রোকানার সাথে আমি না পারলে তারা মাইরে তারা দিবে। আপনি 3 বার এবার বলছিলেন যদি রোকানা না পারে কি হবে? তারা বলছে কিছুই হবে না। চাচা জালিমের বিচার এই জমিনে আছে, আপনি জানেন না। আমার আল্লাহ হলো কোনদিনও জালিমের পক্ষে না, আমার আল্লাহ মাজলুমের পক্ষে। চাচা তা না হলে আমার কলেজের বন্ধুরা, ছাত্র সমাজ, বাবা কোনো অস্ত্র নাই, বন্দুক নাই, কোনো গুলি নাই, বোমা নাই, মাত্র ইটের পাটকেল দিয়ে বাবা দেশে কেমনে পরিবর্তন করায় সরকারের পোল্টি মাইরা দিতে পারে। এটা ছাত্রদের শক্তি না বাবা, ছাত্রদের মালিকের খেলা। কষ্ট হয় ছাত্র বন্ধুরা, তোরা ভাবিস না যে তোরা এই দেশ সরকারের পতন ঘটাইছ, তোদের পক্ষে আমার মওলায় কাজ করছে। বিএমপি কম চেষ্টা করে নাই 15 বছর, আমরা হুজুর রকম চেষ্টা করি নাই। কথা কন না কেন? পাশ হইছু উপরের থেকে। কারণ মানুষের যখন জুলুমের বেশি অতিমাত্রা অতিক্রম করে, তখন মনে করবেন আল্লাহর পক্ষ থেকে একটা রেজাল্ট হয়ে যায়। আপনি কে কোন দল করেন আমি জানি না, আমি গোপালগঞ্জের সন্তান, আমি বলে গেলাম এই মুসলমানের পোলা এবার আমি দেখবো কার অন্তরে নবীর প্রেম আছে। ভাতিজা তাহলে তুমি তো সবই জানো বাবা, তুমি কি পারবা রোকানার সাথে? তুমি কি জানো রোকানার গায়ে কত শক্তি? 25 জন যুবকের সাথে একটা লাঠি হাতে থাকলে পারে না। আমার নবী কয়, চাচা জীবনে আমি কেউ চটকানি মারি নাই, কালকে পারো না। ফরিদপুর এলাকার মানুষ আওয়াজ হবে বোমের মতো। আমি আবার বলছি, চাচা আমি কাউরে আহার মধ্যে একটা চটকানি মারি নাই, থাবাও দিই নাই, কালকে একটা দিন। ও চাচা আপনি খালি এতটুকু স্যাম্পল শুনে যান, আপনার ভাতিজার গায়ে ওই রকম রোকানার 1000 শক্তি আমার হাতের মধ্যে। ও চাচা আমার গায়ে ওই রকম রোকানার 1000 রোকানাকে আমার কিচ্ছু লাগবে না, খালি হাতটা থাকলে যথেষ্ট। আমি মোহাম্মদ খালি দেখেন নাই আবু জেহেল কইছিল চন্দ্রের দ্বিখণ্ডিত কর, যে 7500 বছরের রাস্তার থেকে চন্দ্রের হাতের ইশারা দিয়ে বাড়ি দিলে দ্বিখণ্ডিত হয়ে যায়। যদি কেউ গায়ে হাত দেয় হের অবস্থা কি হয়?
আবু তালেব কয় ভাতিজা দেখ, খালি মুহে মুহে পড়র পড়র করিস না বাবা। আমি তোরে বড় করছি, তোরে বিয়ে দিছি, তোর মোহর আমি দিছি, তোর বিয়ের খুতবা আমি দিছি, আমি তো তোরে চিনি, তোরে তো আমি আগামুতে ফেলাইছি। ভাতিজা বুঝিস কিন্তু মান সম্মানের ব্যাপার। আবু তালেব তো বেঈমান, এটা তো বিশ্বাস হয় না, বুঝছেন না আমার কথা? যে ভাতিজারে কোনদিন মারামারি করতে দেখলাম না, হাডুডু খেলতে দেখলাম না, ভাতিজারে ডাল ধরতে দেখলাম না, এটা তরবারি ধরতে দেখলাম না, হে আবার কি করবো? কিন্তু হে যে কি জিনিস রে, এটা তো চাচা জানে না। হে জোরে 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 জোরে। বদরের যুদ্ধে আলেমদের কাছে যেখানে কিতাবুল মাগাজি বুখারীতে আসছে, উতবা বিন রুবি আসছে নবীরে তীর মারতে, আমার নবী খালি থুতু মারছে ওরে। আল্লাহু আকবার। আল্লাহ যারা আসতে কইছে গো বাড়ি ঘর তুমি চিনো, জবান কে দিছে? নবীর পক্ষে একটা ভোট দেন। এ উতবা বিন রবি এর নবী খালি খালি বলছে থু কুত্তা, থু দেশে থু। যেখানে নবীর স্যাপ লাগছে, কারো কারো জন্য নবীর স্যাপ হলো জান্নাতের মেডিসিন, আর কারো কারো জন্য মৃত্যুর মেডিসিন। ওই স্যাপটা লাগছে আর এইখান থেকে 1 ঘন্টার ভিতর পৌঁছে গেছে, 1.5 ঘন্টার মাথায় ওর পুরা বডিতে পছন্দ হচ্ছে, 3 ঘন্টার মাথায় ওর শরীরের থেকে গোশত খইসে খইসে পড়তেছে। এটা হলো আমার নবী। আবার একজন সাহাবী আলীর চোখ উঠাইছে, চোখ উঠছে বুঝেন না, আমার নবী খালি গালের থেকে একটু স্যাপলে আলীর চোখে ডলে দিছে, 3 মিনিটের ভিতরে চোখ ভালো হয়ে গেছে। হুজুর মনে করছে আমার মনে হয় স্যাপ দিব হুজুর আমার চোখ। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? হুজুর ভয় পাইছে না, দিব না আপনারা, আমি দিলে আপনার দ্বারা বেশি করে কেত রইবে, এই লেগে আমি দিব না, আমার দ্বারা নবীটা। আল্লাহ, কেন আমরা বক্তারা খাই যে ব্যাংকে চাকরি করে সুদের, এর বাড়ি যে বড় বড় কই মাছ খাই, আর দেখি যে কেনা কবুতর পাকাইছে, ওই বাড়ি যে খাই, ওই বেটা খায় সুদ, তারপরে যে ইচিংকিম পাকা দিয়ে খায়। আল্লাহকে তোর গালের স্যাপ মগার মগা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কষ্ট হইতেছে না? আর মাত্র 5টা মিনিট। আরে হ 1.5 ঘন্টা হয়ে গেছে চাচা, জাস্ট 9টায় বয়ান শুরু করছি, এখন প্রায় 10:30টার কাছাকাছি। রাহেন আর 5 মিনিট কথা বলবো। হ্যাঁ, কথা আমি বেশি বলবো, কিন্তু আমার সাথে কথা বলতে হবে। রেডি রেডি? চাচা ওইরকম রোকা না, 1000 আমার বগলের নিচে। আবু তালেবকে ফটর ফটর করিস না ভাতিজা, তোর জীবনে করলে মারামারি করতে তুই পারবি রোকানোর সাথে? জানো কি শক্তিশালী চাচা, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। উনি হলো সর্বময় ক্ষমতার মালিক, উনি যদি কেউ রে দেয় এমনি হয়। তো ভাতিজা আমি গেলাম, কালকে মাঠে দেয়া হইব। রেডি? হে মুসলমান রেডি? আমার আল্লাহ রেডি। বাজান রে আমার নবী চাচারে বিদায় দিয়া আর কিন্তু বিছানায় পিঠ দেয় নাই। আমাকে বিএনপির নেতারা আন্দোলনের ডাক দিয়া হোটেলে যাইয়া অথবা ঘরে যাইয়া বউলিয়া ঘুমায়, কর্মীরা কুত্তা পিটানি খাইছে। আওয়ামী লীগের নেতারা ভারতে হানা আরামে সুন্দরের ডিম খাইতেছে, আওয়ামী লীগের পাত্রী নেতাগুলা ভাষা লাল হইছে। আর আমার নবী এমন একজন নেতা, কর্মীকে মাঠে নামাই দেহে ঘুমায় না, এর নাম হলো বিশ্ব নেতা। কথা কর না কেন? আমার নবী কয় চাচা যান, ভাতিজা পারবি তো? হ্যাঁ চাচা। যে আমার দিয়ে পাড়াবে তার সাথে আমি কথা কইতেছি। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। ও নবী, রাত এখন 12টা বাজে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আমি আল্লাহ একা বয়ে রইছি, ওঠেন ওঠেন, বিছানা ছাড়েন,
এই জন্য দেখবেন এই যে হিলাল উদ্দিন সাহেব রাত 1টার পরে আর বিছানায় পিঠ দেয় না। সর্বনে আল্লাহর কুতুবরা রাত 12টার পরে আর বিছানায় পিঠ দেয় না। আল্লামা শামসুল হক ফরিদপুরি জীবনে কোনোদিন রাত 10টার পর আর বিছানায় পিঠ দেয় নাই বাবা। কাশিনী হুজুর, আব্দুল মান্নান সাহেব হুজুরে খেদমত করছে, আমি 12 নম্বর রুমে, আমি জানি। আমি 3 দিন হুজুরে খেদমত করে দেখছি এরা আল্লাহর সাথে প্রতি রাত্রে টেলিফোনে কথা কইতো, সিজদায় বসে বলতো আল্লাহু হাজিরি আল্লাহু হাজিরি, আল্লাহ তুমি আমার সামনে থাকবা, কই তুমি, কই কই তুমি, কই তুমি, কই আল্লাহ তুমি, কই। মাদ্রাসায় বোর্ডিংয়ে চাউল নাই, মাদ্রাসার ছাদ ঢালাই দিতে পারতাছিলাম, তুমি ব্যবস্থা করে দাও না। রাত্রে টেলিফোনে কথা কইছে, সকালবেলা দেখা গেছে ট্রাক কেটে রাখছে বিড়ায় বসে। এই চোখ দিয়ে দেখছি মাদ্রাসায় বোর্ডিংয়ে চাউল নাই, হুজুর নামাজে খাড়া হয়ে গেছে, সকালবেলা ট্রাক ঢুকতেছে মাদ্রাসায়। এরা আল্লাহর সাথে কথা কয়ে পাস করাই দিছে। এক বড় লোকরে কইলে দিছে, কন্ট্রাক্টরে বলে যে ইলিয়াস কন্ট্রাক্টর, মাদ্রাসার ছাদ ঢালাই হইতেছে না, তাড়াতাড়ি সিমেন্ট পাড়া 500 বস্তা বাড়াই দিছে। হুজুর আমি স্বপ্নে দেখছি আমার আব্বা সিমেন্ট দিতেছে, হুজুর আমি আর দেরি করি নাই, সকালবেলায় পাঠাই দিছি। কে করছে? কে কে জোরে বলো, কে? এই আল্লাহ এখনো আছে না? না উনি পুরান হয়ে গেছে। তাই এবার রেডি হও। নবী আমার তাহাজ্জুদের ভিতরে কান্দে, আমার চাচা কয়ে গেল, আমি বলে পারবো না। আল্লাহ আমি পারবো তো, আমি তো তোমার পরে ভরসা করে কইছি আমি কালকে সটকারি মারবো, তুমি পারাইলে কিন্তু আমি পারবো। আমি রোকানারে জীবনও দেখি রে, শুনছি অনেক করে বাহাদুর। আরে ভাই সেজদার ভিতরে আওয়াজ হইতেছে, জিবরাইল আমার নবীরে চিন্তা করতে না কর, আমার নবীরে কালকে সিস্টেম করবো আমি। জোরে 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 জোরে, হ্যাঁ মাগো কান্দার যুবক এবার রেডি হয়ে আসা। আমরা সেই নবীর সন্তান, আমরা এমন বাবার সন্তান, আমার বাপের যুদ্ধ করে লাগে নাই, আমার বাপ খালি 5,500 ল্যাংড়া মশা বাড়াই দিছে, নমরুদের মতো কুত্তা ময়রা পরিষ্কার হয়ে গেছে। জোরে কর না কেন? আমার বাবা মোহাম্মদ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, মায়ের পেট থেকে কইছে তুমি দিতে পারো না, আমার মায়ের দোয়া করতেছে কাবা ঘরের সামনে, বেঈমানরে ধ্বংস করো না। আল্লাহ যাকে যাকে পাখি পাঠাইয়া আমার নবীর মার পেটের দোয়া কবুল করে ফেলেছে। আব্রাহার মতো বেঈমানরে ধ্বংস করে দিয়েছে নবীর পেটে থাকা অবস্থায়। আল্লাহু আকবার বলতে পারো না? যেই নবী পেটে থেকে আব্রাহারে ধ্বংস করতে পারে, ওই নবী এখন না রোখানারে ধরবো। 40,000 হাতির বাহিনীর যদি ধ্বংস করে দিতে পারে নবী মার পেটে থাইকা, কোথাকার আব্রাহার মতো রোকানা হোকানা বেড়া।